গুড মর্নিং সকলকে। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখন সকালে পুজো হয়ে গেছে, কেমন লাগছে ঠাকুরদেরকে অবশ্যই আমাকে জানাবে। আর দেখো আজকে ভোগে দিয়েছি লাড্ডু ছিল, লাড্ডু দিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, জানাতে কিন্তু ভুলো না। আর চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর বলো না, পুজো হচ্ছে, অর্ধেক পুজো হয়েছে, অর্ধেক পুজো হয়নি। আর আকাশের অবস্থা দেখো, এখন কটা বাজে জানো? 11টা মনে হয় বাজতে গেল। হ্যাঁ, 10টা 50। এখনও আমাদের মা ছেলে খাওয়া দাওয়া হয়নি। আর আকাশটা দেখো, এত বাজে আকাশ, কোনোদিন এরকম বাজে আকাশ দেখিনি আমি একবারে। দেখো আমার জামা কাপড়, মানে অর্ধেক তো জামা কাপড় তুলতেই তো সব পড়ে গেল, ভিজে গেল, সবই হয়ে গেছে। আর এই যে একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে। যাক, জামা কাপড়গুলো যে জলটা যে ঝরে গেছে তাই ভাগ্য ভালো। জিন্সগুলো তো মানে জীবন সারা শুকনো হবে জানি না। আপাতত এখানে এরকম রেখেছি, ভাবছি যদি আবার বৃষ্টিটা বন্ধ হয় তাহলে আবার মিলতে যাব। আগে ঠাকুরের সেবাটা তুলে নিয়ে মা ছেলে খেয়ে দে, তারপর ব্যবস্থা দেখছি কি ব্যবস্থা করা যায়। আর কেমন লাগছে আমার, সুন্দর লাগছে কি বলো ঠাকুরদেরকে আমার। আর ওখানে আমার জগন্নাথ আছে, এই যে আমার সোনা বাবা, এই যে হনুমানজি। আর এই একটা আমার সোনা বাবা বৃষ্টিতে ভিজে এসছে, দেখো না ছাদে। এই জামাটা খোল, জামা প্যান্ট খোল। ইস, গোটা চুলটা পুরো ভিজিয়ে এসেছে, এত বদমাস। আমি গেছি, আমার সঙ্গে ছুটেছে। কি মানে বলি বলো না। চলো এগুলো আগে তুলে নিই, জোর খিদে পেয়ে গেছে, পেট চুঁচু করছে পুরো খিদেতে। দেখো বন্ধুরা, 12টা 20 বাজে, এখন আমি রান্না বসাইনি। আর গাজরগুলো কদিন থেকে পড়ে রয়েছে, ভাবছি সেই গাজরগুলো পুরো একদম হয়ে যাচ্ছে, গাছ বেরিয়ে যাচ্ছে। ভাবলাম গাজরটা হালুয়া করে ফেলি, কালকের দুধটা ছিল, কালকে দুধটা দিয়ে। আর এখানে রান্না হবে আলু পোস্ত, করলা ভাজা আর ভাত আর বিউলির ডাল, বাস। এই যে দেখো বন্ধুরা, গাজরের হালুয়া বানাতে শুরু করে দিয়েছি। ঘিয়ের মধ্যে অল্প করে ঘি দিয়েছি আজকে, অন্যবারে অনেক বেশি ঘি দিই, আজকে বেশি ঘি দিইনি, অল্প দিয়েছি। আমার বড় একটুখানি খাবে সেই জন্যে। আর আজকে একটু কাজু আর আলমন্ডকে ভেজে দিয়ে নিয়েছি, একটু গুঁড়াবো। আর দুধটাকে ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। আর এর মধ্যে আবার দুধটা দিয়ে দিই। ওদিকে ডাল বসিয়েছি, 12:30 বাজে, এখনও রান্নাই বসাইনি, এই সব করছি। আর আকাশের অবস্থা সে আর বলার কোনো ভাষাই নেই। দেখো, আর আমার জামা কাপড় সব শুকনো হচ্ছে। এই যে দেখো, ভালো করে গাজরটা ভেজে নিচ্ছি, কালারটাও সুন্দর এসে গেছে। দুধটা দিয়ে দিলাম, ব্যাস, দুধটা দিয়ে ভালো করে ফুটুক। আর দুধটা শুকিয়ে যাক, গেলে দেখো কাজু আলমন্ডটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পাশে দেখো হাঁড়িতে জল ছিল, সেটার মধ্যে ফটাক করে ছিটকে পড়ে গেল। আর দেখো দুধটা পুরো ঘন হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপরে দেখো আলুটা, ছেলের জন্য ঝুরি আলু ভাজা করছি, আলুটা ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে। আর আজকে তো হচ্ছে যে নিরামিষ, ওই জন্য একটু আদা বাটছি। আমি দেখবে খুব একটা বেশি শিলে বাটি না, কিন্তু শিলে বাটলে আমার আবার হাতে লাগে, ভালো লাগে না, ওই জন্য বাটি না। আর কম মশলা হলে তখন শিলেতে বাটি। পোস্ত কখনো একটু আদা বাটার থাকলে তাহলে শিলে বাটি, আর কখনো যদি শখ যায় তখন বাটি। দেখো আদাটা বেটে নিয়েছি, নিয়ে এবারে পোস্তটা বেটে নেব। আজকে সেরকম কিছুই রান্না হবে না, অল্প স্বল্পই রান্না হবে, তোমাদেরকে তখন বললাম কি রান্না হবে। আর পোস্তটা ভালো করে বেটে নিই। আর বেটে নিয়ে এই কিছু জিনিস আছে, দেখো জিরে আর ধনে, ওগুলো বাটতে না বড্ড কষ্ট হয় গো, এত কষ্ট হয়, হাতের পুরো একদম মানে কবজা ব্যথা হয়ে যায়। আমি না খুব একটা বেশি জিরে টিরে সব বাটি না, আমি সবসময় ওই গুঁড়োগুলো দিয়ে কাজ করে দিই। আর কখনো মিক্সিতে কোনো কিছু বাটলে তখন বেটে নিই। আর আমার না মিক্সির যে ছোটো জারটা, সেটা খারাপ হয়ে গেছে, এবার আমি বাগাতের জন্য পাঠিয়েছি, আমার বরের দোকানে যে পড়ে রয়েছে। সে যে এখন কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই। আর দেখো এই ডাল কাঁড়াটা নতুন কিনেছিলাম, কিন্তু নতুন কেনার কিছুদিন, মাস 6 পর থেকে না ফট করে আটকে যাচ্ছে ডাল কাঁড়াটা। মানে আগে চেপলেই না ঘুরতো, এখন আর ঘোরে না। ওই যাই হোক করে কাজ মিটে যাচ্ছে, কাজ চলার মতো। তারপর দেখো ভাতের জল এখানে ফুটে গেছে, আমি ভাতের চালটা তুলে দেবো, তাড়াতাড়ি করছি রান্না করবার জন্য।
এই কিছুদিন হলো নয় আমার রান্না হতে কাজ সারতে এত দেরি হয়ে যাচ্ছে, একটু টাইম পাচ্ছি না নিজের জন্য। দেখো এখানে ভাতের ফ্যানটা পড়ে যাচ্ছিলো, ওই জন্য চামচটা দিয়ে একটু ভাতের হাঁড়ির মুখটা করে দিয়েছি। আর আমি আলু পোস্তটা কীরকম করে করি সেটাই তোমাদের সাথে অল্প স্বল্প একটু শেয়ার করেছি। একটু 5 ফোড়ন দিয়ে আদা বাটা শুকনো লঙ্কা সব দিয়ে লঙ্কাও ছিঁড়ে দিয়েছিলাম। আর দেখো ঝিঙে আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জল দিয়ে দেবো, ব্যাস হালকা করে জল দিয়ে দিলাম, একটু ভালো করে ফুটে যা হয়ে গেলে আবার পোস্ত দিয়ে দেবো। একই তো, সবাই এরকমই করে হয়তো, আমি একটু এর মধ্যে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিই, ব্যাস। আর দেখো এখানে ভালো করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আমি ভাবলাম আলু পোস্ত যতক্ষণ হচ্ছে হোক আমি ঝাঁট দিয়ে দিই। আর দেখো ঝাঁট দিয়ে নোংরা তুলে নিচ্ছি, নোংরা সেরকমভাবে হয়নি কিন্তু যাই হোক একটুখানি নোংরা হয়ে যায়, সেগুলো একটু ঝাঁট দিয়ে তুলে নিলাম। আর এসে দেখছি ভাত হয়ে গেছে, ভাতটার ফ্যানটা ঝরাতে দিয়ে আর এখানে দেখলাম পোস্তটাও হয়ে গেছে, আর ওই জন্য মানে আলু পোস্তটা রেডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বেজে গেল 6:45, আর এখন একটু যাচ্ছি মার্কেটে, ঠাকুর ভাসান যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো, চলো যাই। আর তোমরাও দেখবে আমাদের এখানে ঠাকুর ভাসান কেমন হয়। গণেশ ঠাকুর ভাসান যাচ্ছে আজকে, কিছুটা যাচ্ছে আজকে, আর কিছুটা যাবে পরশুদিন, তারপরে শুক্রবারও যাবে, রোজই যাবে এখন কদিন। আর চলো, ছেলেও টিউশন গেছে, তাকেও নিয়ে আসবো, আর একবারে 2-1টা দেখে চলে আসবো, বেশিক্ষণ বসবো না, আধা ঘন্টা বসে দেখে চলে আসবো। আর চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দেখে আসবে, চলো। আর কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। ওটা কি সুন্দর লাগছে দেখতে, পূর্ণিমা নয় তাতে কি হয়েছে, একটু এমনিতেই ভালো লাগছে। রাস্তায় ভিড়, মানে আমি ভিতর গলি দিয়ে যাব, বলছে এত ভিড় রাস্তা যাওয়া যাবে না মেন রাস্তায়। শুধু দেখো এখানেও কম নেই, এই রাস্তায় শুনশান থাকে, আজকে এইটাও কম যায় না। দেখো বরের দোকানে অনেকক্ষণ বসেছিলাম, আর তোমাদের সাথে বরের দোকান অবশ্যই শেয়ার করব, একবারে বিশ্বকর্মা পুজোতে শেয়ার করা হবে, তখনই তোমরা দেখে নিও আমার বরের দোকান। তোমরা যদি জানতে চাও দেখতে চাও তখন আমি শেয়ার করব, না হলে শেয়ার করব না। আর দেখো এখানে চলে এসেছি ঠাকুর দেখতে, ভিড় মানে দেখো মেলার মতো ভিড়, এত ভিড়। আর এসেও না অনেকটা বড় প্রবলেমে আজকে পড়েও গিয়েছিলাম ভয়ে, আর ভাবছি আর ঠাকুর দেখতেই যাবো না, এত ভয় লেগে গিয়েছিল। সেটা কি আর পরেই বলবো কখনো, কেননা বলা চলে কি না চলে আমি জানি না, সেই জন্য আজকে আর বললাম না। দেখো কত লোক, দেখো ছাদগুলোর ওপরে তো কত লোক বসেছে, অনেক দূর দূর থেকে লোক আসে, গ্রামের সাইড থেকে লোক আসে দেখতে, অনেক বেশ ভালোও লাগে, আনন্দও হয়। দেখো ঠাকুরগুলো দেখে চিনতে পারছো কিনা আগে সেটা আমাকে বলো তো তোমরা। দেখি এই ঠাকুরগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে বলেছিলাম যে গভর্নমেন্ট স্কুলের সামনে যে ঠাকুরগুলো হয় সেইগুলো আজকে বেরোবে, আর ওইগুলো সব যতগুলো ঠাকুর হয়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম, ওই একই লাইনে 40টা না 42টা কটা ঠাকুর শেয়ার করলাম তোমাদেরকে, আমি ভুলে গেছি। ওই ঠাকুরগুলো সবই আজকে বেরিয়েছে, সব ওইগুলো থাকার কোনো মানে রাখা যায় না, কেননা ওখানে হসপিটাল, আমাদের এই সামনে হসপিটাল, সব কিছুই আমাদের বাড়ির সামনাসামনি আছে। আমি এখানে থেকে এমন অভ্যাস হয়ে গেছে, সব কিছু সামনে, কোর্ট থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, স্টেশন থেকে সব আমাদের বাড়ির কাছাকাছি। এখানে এত সুবিধা, মানে খুবই ভালো সুবিধা, সেই হিসাবে বলছি। আর দেখো সব ঠাকুরগুলোকে দেখে চিনতে পারো কিনা আগে আমাকে অবশ্যই বলো। আর আমার বর ওখানে দাঁড়িয়ে যাচ্ছিল, আমার বরের একটা মানে বন্ধু বলতে কি, মানে ওখানে এই যে দেখো একজন সে নাচানাচি করছে বন্ধুর মতোই, মানে বন্ধুই বলতে পারো, বন্ধু একদমই। সে ডাকছে, বলছে আসুন দাদা নাচবে, আসুন নাচবে, আসুন। ও বলছে না তুই নাচ বলে। দেখো এখানে এরকম, আর এইবারে তো তবু বড় বড় গাড়ি আসেনি, মানে কিছু কারণবশত গাড়িটাকে অ্যালাউ করেনি মনে হচ্ছে, না হলে প্রত্যেক বছর বড় বড় গাড়ি আসে। আর এখানে সব সময় ডিজে, সবেতে ডিজে, বিয়ে বাড়ি থেকে শুরু করে ভাসান, দুর্গাপূজার গণেশ পুজোর ভাসান এখানে এইভাবেই হয়, খুব আনন্দ হয়, প্রচুর লোক আসে। আর এমনিতে ভাসানে 10টা পর্যন্ত অ্যালাউ করে ডিজে জানার, তারপরে হয়তো মেরে কেটে 11টা পর্যন্ত, তারপর ডিজে বন্ধ করে দেয়। কিন্তু এরা কম চায় না, ঢাক ঢোল বাজনা ফাজনা সব নিয়ে চলে আসে, একটা বন্ধ করলে কি হবে, তা আবার একটা চলবে, এইরকম ব্যাপার। আর দেখো এখানেও ঠাকুরটা দেখে এবার ভাবছি আমরা ব্যাকে চলে যাব। আমার ছেলেও বড়, মানে এত ভিড়, ও কষ্ট পাচ্ছে আর আমারও কষ্ট হচ্ছে, আমরা ভাবলাম যে চলে যাই এবার বাড়ির দিকে, তারপরে এবার মানে ঘুরে ফিরে এবার চলে আসবো এদিকে। আর দেখো এদিকটা এখন ফাঁকা হয়ে গেছে, একটু প্রবলেম হয়ে গেছিলো যেই কারণে ফাঁকা হয়ে গেছে, আর আমার একটা প্রবলেমে ফেঁসেও গিয়েছিলাম।
সেই জন্য তাড়াতাড়ি করে তোমার দাদাভাই বলছে চলো তাড়াতাড়ি চলো দোকানে বসবে চলো, আর প্রবলেমটা কি পরে কখনো বলবো। আর চলো এসে দেখো পটল আলুর তরকারি আর ওবেলা করেছিলাম হচ্ছে যে গাজরের হালুয়া। ব্যাস এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই, অনেকটা দেরিও হয়ে গেছিলো রান্না করতে করতে। আর আমার ছেলেকে জানোই তো খাইয়ে দিতে হয়, আর খাইয়ে দিচ্ছি গরম গরম, ও আবার গরম চাই, ঠান্ডা করলে হবে না। দেখ বলছে গরম গরম পুরো মুখের ভিতরে ঢুকিয়ে দাও। আশ্চর্য ছেলে, মানে গালে যে ছাঁকা লেগে যাবে সেটা জানে না। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জয় জগন্নাথ।